মৌলি যে ঈশানীকে বিষ দিচ্ছে ডক্টরের কাছ থেকে আসল রিপোর্ট পেয়ে জানতে পেরে গেল বানি আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিক্রম দেব, অনিরুদ্ধ, বাণী আর পুলিশকে দেখে রেগে যায়। তখনই বিক্রম দেব পুলিশ অফিসারকে বলে, আচ্ছা পুলিশ অফিসার, এখন তো আমি উল্টো কেস করতে পারি যে বাণী আর অনিরুদ্ধ নিজের মেয়েকে নিজেরাই কিডন্যাপ করে লুকিয়ে রেখে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমি তো এটা বলতেই পারি, তাই না? তখন তো এই কথা শুনে বাণী আর অনিরুদ্ধ চমকে যায়। তখন বিক্রম দেব বলে, একদম আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না। তখনই অনিরুদ্ধ রেগে যায় আর রেগে গিয়ে বিক্রম দেবকে মারার চেষ্টা করে। তখনই বাণী আর পুলিশ অফিসার অনিরুদ্ধকে আটকায়। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, এভাবে মাথা গরম করবেন না। তখন বিক্রমদেব বলে, শোনো অনিরুদ্ধ, এরকম মাথা গরম করে না কোনো লাভ নেই। তোমরা আমার অফিসে এসেছো, আর একবারও ভেবে দেখেছো আমি তোমাদের নামে কি করতে পারি? আর শুনুন অফিসার, আপনি যে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন না, আপনার উপর মহলে কিন্তু আমি কমপ্লেন জানাতে পারি। বুঝতে পেরেছেন? এইভাবে ওদের সাথে যখন তখন আমার অফিসে চলে আসবেন না। তখন অফিসার বলে, শুনুন স্যার, আমরা তদন্ত করছি। আমরা পুলিশ অফিসার। আর তাছাড়া যাকে আমরা ধরেছি, বিদ্যুৎ ঘোষ, সে কিন্তু আপনার নামই বলেছে। আর তার কাছে যে নাম্বার থেকে ফোন এসেছে সেই নাম্বারটাও কিন্তু আমরা দেখবো কার নামে রেজিস্ট্রেশন করা। তখনই বাণী বলে, সত্যিটা কখনোই চাপা থাকে না, সত্যিটা না সামনে আসবেই। আর আপনার মুখোশও আমরা খুলে দেব। তারপরে এই বলে ওরা চলে গেলেই তখন বিক্রমদেব বলে, পুলিশ অফিসার ধরবে কিনা আমাকে? ওই নাম্বারটা তো আমার নামে খোলাই না। আর কার না কার নামে সেটা ধরে নাকি আমাকে ধরবে। কোনোদিনও ধরতে পারবে না আমাকে। এই বলে খুশি হয়ে যায় বিক্রম দেব। অন্যদিকে তানিয়া বসে আছে। তানিয়াকে খুশি করার জন্যই অনিরুদ্ধ অনেক কিছু নিয়ে আসে, খেলনা, টেডি বিয়ার, অনেক কিছু। কিন্তু তানিয়া মন খারাপ করে বসে আছে। তখনই পানি আর অনিরুদ্ধ তানিয়াকে বলে, দুধটা খেয়ে নাও মা। তখন তানিয়া দুধ খেতে গেলেই সে গুন্ডাদের কথা মনে পড়ে যায়। তখনই তানিয়া ভীষণ ভয় পেয়ে যায়। ওইদিকে পানি বলে, কি হয়েছে মাম্মাম, তুমি ভয় পাচ্ছ কেন? তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস কি হলো তোমার? তখন তানিয়া বলে, আচ্ছা মা, বাবা, আমাকে আবার ওই শয়তান লোকগুলো তুলে নিয়ে যাবে না তো? তখন বানি তানিয়াকে জড়িয়ে ধরার বলে, না না মাম্মাম, তোমাকে আমরা আর কোথাও কাউকে ধরে নিয়ে যেতে দেবো না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ প্রিন্সেস, তোমাকে আমি কথা দিলাম, তোমার মা আর আমি সব সময় তোমাকে আগলে রাখবো। তোমার আর কিচ্ছু হতে দেব না। তোমার সঙ্গে তোমার যে বন্ধুরা ছিল, আমরা একটা পার্টি দিলে কেমন হয় বলো তো? তোমরা সবাই তো বাড়ি ফিরে এসেছো, এবার বরং আমরা পার্টি দেব। তখনই তানিয়া বলে, সত্যি বাবা? তারপরে অনিরুদ্ধ সব গার্জিয়ানদেরকে ফোন করে করে ইনভাইট করে। ওইদিকে তানিয়াও ওর বন্ধুদেরকে ফোন করে ইনভাইট করে। তারপরে দেখা যাবে খুব সুন্দর করে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে। ওইদিকে সবাই তানিয়ার জন্য গিফট নিয়ে আসে। এই কাণ্ড দেখে সাথী, তারপর পিনাক্ষী সহ সবাই ভীষণ খুশি। তখন অনিরুদ্ধ বাকি বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে আর বলে, নাও, এগুলো তোমাদের জন্য। তখন সবাই খুশি হয়ে একসঙ্গে দাঁড়ায়। আর সব গার্জিয়ানরা অনিরুদ্ধ বাণীর কাছে ক্ষমা চায় আর বলে, সত্যি আপনারা আমাদের বাচ্চাদের জন্য যা করেছেন সারা জীবনে আমরা ভুলবো না। আপনাদের যে কোনো হেল্পে আমি আসতে পারলে আমরা আসবো। ওইদিকে সবকিছু দেখে তো মৌলি ভীষণ রেগে যায়, প্রচন্ড রাগ করে আর মনে মনে বলে, তোমার মা বাণী, সে তো মরে যাবে, আমি ডোজটা আরো বাড়িয়ে দেবো। এবার দেখি তুমি কি করো। তারপরেই সবাই মিলে খেলা করছে। তখনই মৌলির সঙ্গে লাগলে মৌলি বলে, দূর, এ বাচ্চাদের জন্য পারি না, এমনিতে আমার পায়ে ব্যথা। তখন অনিরুদ্ধ বলে, শোনো, যেমন কর্ম করেছো না তেমনই ফল পেয়েছো। এখানে বাচ্চাদের তো কোনো দোষ নেই, তুমি না চুপ করেই থাকো। তখন পিনাক্ষী বলে, হ্যাঁ, অনিরুদ্ধ আর বাণী একদম ঠিক কথা বলেছে। শোন, এখানে বাচ্চাদের কি দোষ? যে বাচ্চাদের সঙ্গে কেন এরকম করছিস? একটু সাবধানে থাকলেই তো হয়। তখনই দেখা যাবে মৌলি এই কথা শুনে চমকে যায়। তখন পিনাক্ষী বলে, সাবধান করে দিলাম। তারপরে দেখা যাবে সেখানে ঈশানী এসে হাজির হয়। আর ঈশানীকে দেখে মৌলি ভয় পেয়ে যায়। ঈশানী এসেই তানিয়াকে বলে, তানিয়া শোনা, তুমি খুব সুন্দর গান গাইলে তো। তখন বাণী বলে, মা, আপনি এসেছেন? তখন বাণীর সঙ্গে ঈশানী কিছুতে কথা বলে না। আর ঈশানী বলে, শুধুমাত্র আমি বাড়িতে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আর বাচ্চাদের দেখার জন্যই আমি এখানে এসেছি, আমার আসতে ইচ্ছে করছিল। তারপরে দেখা যাবে সবার অনিরুদ্ধ আর বাণী গান গাইতে থাকে। আর এদিকে ঈশানী, তারপরেই সাথী সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। মৌলি প্রচন্ড রেগে যায় এই কাণ্ড দেখে। মনে মনে বলে, বাণী, খুব উড়ছো তাই না? খুব উড়ছো, তোমাদের শান্তিটা না কদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তোমার মা ঈশানী রয়কে তো আমি এমন ভাবে তিলে তিলে শেষ করব না যে তুমি আর কোনোদিনও মা বলেও ডাকতে পারবে না, কেউ জানতেও পারবে না। তারপরে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আমাকে না আর কেউ খুঁজেও পাবে না।
তখন এই কথা বলেই মৌলি তাকিয়ে থাকে। অন্যদিকে বিদ্যুৎ খেলা করছিল। তখনই সেখানে চলে আসে শ্যামলী আর বলে, বিদ্যুৎ, অনেক কষ্টে আমার সম্মানটা আমি ফিরিয়ে এনেছি, আর তুই কিনা এই খেলা খেলা করে একদম সব টাকা শেষ করে দিলি। কেন করলি এটা? তুই না আমার বিশ্বাসটা আর ভাঙিস না। তোকে অনেক কষ্টে আমি বিশ্বাস করেছি। আর দেখ, আমি একা খাবো, সেই জন্য তোর জন্য খাবার নিয়ে এসেছি। তখনই বিদ্যুৎ বলে, কি খাবার? তখনই শ্যামলী বলে, লুচি আর আলুর দম। ওইদিকে বিদ্যুৎ মনে মনে বলে, মা, তোমার মন থেকে আমার আমার উপর থেকে বিশ্বাসটা উঠে দিলে চলবে না। তুমি তো বিশ্বাসটা ধরে রাখতেই হবে। তখনই কুয়াশা আসে আর এসে বলে, বিদ্যুৎ, কি করেছো তুমি বলো তো? তুমি আবার খেলা নামে জুয়া খেলেছো, সব হারিয়ে ফেলেছো। তখনই শ্যামলী আটকানোর চেষ্টা করলে কুয়াশা বলে, আপনি চুপ করুন, একদম চুপ করে বসে থাকুন, কোনো কথা বলবেন না। তখনই শ্যামলী কুয়াশাকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে দেখা যাবে তানিয়া সবগুলো গিফট খুলে খুলে দেখছিল। এদিকে সাথী আর বানিও ওর সাথে। তখন অনিরুদ্ধ আসে আর এসে বলে, বানি, তাড়াতাড়ি চলো, মাসিমণির শরীর ভালো না, শরীর আরো খারাপ করেছে। পিনাকি মেসোমশাই ফোন করেছিল। তখন বানি বলে, সে কি কথা? ওইদিকে পিনাকি ডক্টরকে ফোন করতে থাকে। ঈশানী দম নিতে পারছে না। তখন মৌলি ইচ্ছে করে আবার ওষুধ খাইয়ে দেয়। তখনই পিনাক্ষী বলে, কি করলি তুই এটা? ওষুধ খাওয়ালি কেন? তখন মৌলি বলে, মায়ের শরীরটা তো আরো খারাপ করছে, সেজন্য ওষুধটা খাইয়ে দিচ্ছি। তখনই বানি আসার এসে বলে, মা, আপনার অনেক কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে। ডক্টর কোথায়? ডক্টর আসবে না? তখনই ডক্টর এসেই ঈশানীকে দেখে আর বলে, ওনাকে এখনই হসপিটালে ভর্তি করা দরকার, কিন্তু ওনার যে অবস্থা, ওনাকে হসপিটালে নেওয়া যাবে না, বাড়িতেই অক্সিজেন, স্লাইন সব কিছুর ব্যবস্থা করুন। তখনই মৌলি মনে মনে বলে, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু করা যাবে না, তারপরে দেখা যাবে। অনিরুদ্ধ বলে, ডক্টর, আমি সব কিছু ব্যবস্থা করছি, আপনি দুবেলা এসে দেখে যাবেন তো? তখন ডক্টর বলে, হ্যাঁ, তাড়াতাড়ি সব ব্যবস্থা করুন, আসল রিপোর্ট না আসতে আমরা বলতে পারছি না ওনার শরীর এত খারাপ হচ্ছে কি করে। তখনই মৌলি ভীষণ ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।